দয়াময় তুমি রহমান। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তুমি রহিম রহমান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। তুমি রহিম রহমান, বলেন তুমি রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তো দেখেন মামেনা ওই মাঠে গিয়ে দেখে আমার শিশু নবী, আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা মা মা, ও মা আপনি এসেছেন মা, মা সবাই বাবার সাথে বাড়িতে যাচ্ছে মা, আমারও মন চায় আমার বাবার কোলে উঠতে। মাগো মা বলুন আমার বাবা কোথায়, আমার বাবাকে আমি কেন জন্মের পরে দেখি নাই? আপনারা বলেন সন্তান যদি এই কথাটা জিজ্ঞাসা করে একজন বিধবা মহিলার কলেজাটা কি ফেটে যায় কিনা? মা মেনা দু চোখের পানি ছেড়ে কয়, বাবা মুহাম্মদ কাঁদবা না, তোমার বাবা তুমি যখন গর্বে ছিলা ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসে নাই। তোমার বাবা এমন একটা জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে আর কেউ কোনোদিন ফিরে না। মা এগুলো আমি মানি না, কোনো এক্সকিউজ আমি মানবো না মা, এনি হাউ এনি কস্ট আমি আমার বাবা দেখতে চাই। মা গো, ও মা আপনি তাকায়া দেখেন সব বন্ধু বান্ধবরা বাবার কোলে উঠে যায় গো মা, আমারও তো মন চায় আমার বাবার কোলে উঠতে। মা একবার ব্যবস্থা করে দেন আমি আমার মায়ের কোলে উঠি, আমি আমার বাবার কোলে উঠি, মা একবার ব্যবস্থা করে দেন। এবার পাগলিনী মা ডেকে ডেকে বলছে, সন্তান চলো বাড়িতে যাই। কোথায় যায়? জোরে বলেন কোথায় যায়? বাড়িতে গিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি নিল। শ্বশুর আপনার নাতিন কান্না থামে না, বলুন আমি কি করব, আমি কিভাবে কান্না থামাবো? সে তো তার বাবার জন্য কান্দে। আব্দুল মুত্তালিব বলল, মা তুমি চলে যাও কবর জিয়ারতে, আমার ছেলের কবর জিয়ারত করাও, বাবার কবরের পাশে সন্তান দাঁড়ালে কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমি একা কেমনে যাব? উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে মা আমেনা রওনা দিয়ে ফেললেন। মা আমেনা স্বামীর কবর জিয়ারতে খুব কাছে চলে গেলেন। শর্ট করে বলছি, কবরের পাশে যাইয়া দু চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ও আব্দুল্লাহ উঠো গো স্বামী, তুমি এত নিষ্ঠুর কেন? তোমার কি একবার আমার কথা মনে পড়ে না? একবার কি তোমার শিশু মুহাম্মদের কথা মনে পড়ে না? স্বামী গো, স্বামী একবার উঠো, তোমার এতিম সন্তানকে একটু আদর করো। অনেক কান্নাকাটি হলো, কবরের মাটি থরথর করে কাঁপতেছে। নবীজি বললেন, মা কার কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন? মা আমেনা দু চোখের পানি ছেড়ে কয়, বাবা মুহাম্মদ কার কবরের পাশে দাঁড়ালে আমার কান্না আসতে পারে?
এই তো আমার স্বামীর কবর। বুকটা ফেটে যায় বাবা মুহাম্মদ, আমার বুক ফেটে যায়। ডাক দাও, আমি দেখতে চাই বাবা এবং সন্তানের কানেকশন, আমি আমেনা দেখতে চাই। মা আমেনা দু চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে আছেন, বুকে পাহাড় চাপা দিয়ে। এবার আমার নবীজি ডাক দেয়, বাবা গো বাবা, বাবা আমার বাবা, একবার উঠো গো, একটু দুটা হাত বাড়ায় আমারে কুলে না। বাবা গো ও বাবা, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? মানুষ বাবা বাবা বলে ডাকে, আমার মন চায় বাবা বলে ডাক দিতে। বাবা গো বাবা উঠো, একবার উঠো, একটু মাথায় হাত বুলায়া দাও। এখানে কার কার বাবা মরে গেছে হাত তোলেন। বাবার কবরের পাশে দাঁড়াইলে দেখবেন কান্না এমনিতে আসে। আর যারা ছোটবেলায় বাবা হারিয়েছেন তাদের ব্যাপারটা তো আরো ডিফিকাল্ট। আমি একলাসউদ্দিন নুরিও তো আপনাদের দলের মানুষ, ছোটবেলায় বাবা হারিয়েছি। বুকে কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শূন্য দেহ থাকবে পরে মাটির ঘরে, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই পৃথিবীর নেশা তোমাদের কেটে যাবে, পৃথিবীর সব রাস্তা, সব আশা আকাঙ্ক্ষা বন্ধ হয়ে যাবে। যে রঙিন চশমা তোমরা পড়েছো, এই রঙিন চশমা খুলে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরের ভিতরে ঢুকবে, কবরের মাটি তোমার বুকের উপর পড়ে যাবে, তখন পৃথিবীর সব নেশা বন্ধ হয়ে যাবে। লাইলাতুল বরাত এখনো তুমি সময় পাও না, এখনো ব্যবসা ব্যবসা ব্যবসা, এখনো চাকরি চাকরি। বন্ধু, তোমার মতো কত ব্যবসায়ী কবরে আছে না নাই? তোমার মতো কত চাকরিজীবী কবরে আছে, তোমার মতো কত গৃহস্থ কবরে আছে। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। আজ নয় কাল, কাল নয় পশু, এটা হতে পারে না। ও বন্ধু, আশা হেতু মরিচিকা, আশায় জীবন। আমরা আশার উপর বেঁচে আছি, কিন্তু এই আশা একদিন বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। কত উদাহরণ আমাদের সামনে। এই যে বলছি, এই যে নজরুল, ওর বড় ছেলে ইমন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। বলছি, ও যখন সংবাদ পাঠ করে প্রথম দিন আমার কাছে দৌড়ে আসছে, চাচা আপনার নাতিনে যে আজকে বাংলাদেশ বেতারে খবর পড়বে ইংলিশ ভার্সন। তার যে আনন্দ, তার যে ভালো লাগা দেখলাম। একটু এই কাছে এই প্লটটা, মানে আমার এটা মাইকেই বলে ফেলছে। আমার ভাই ভাতি যারা ম্যাক্সিমাম সবাই, এই যে মামু আছে, সবার সাথে আমার আলাদা আলাদা কথা হয়। এই এলাকার সব ব্যক্তিরাই সময় পেলে 1-2 মিনিট করে হলেও কথা হয়। তো সে দেখলাম চল চল নয়নে তার চোখে পানি আসতেছে তার সন্তানের সফলতা দেখে। সন্তান রানিং অবস্থায় আছে। আমি বলছি, বাবা অনেক বড় হবে আল্লাহ চাইলে, মারহাবা জুড়ে বলেন। সে বলতো, চাচা এই দোয়াটাই তো চাই, যেন আমাদের মতো এই ক্যারেক্টার যেন না হয়, চাচা অনেক ভালো মানুষ যেন হয়, এই দোয়াটা করবেন। আমি বলছি, বাবা আমাদের মতো হলে তো হবে না, আল্লাহ আরো বড়ই বানাবে, মারহাবা জুড়ে বলেন। এখন সময়, এটাকে বলে টাইম টু সে, সময় কথা বলে। কার জীবনের যে কোন এক্সপেকটেশন রেখে চলে যেতে হয়, কার সন্তান কখন যে এতিম হয়ে যায়, এটা আমরা কেউ জানি না।
কিসের অহংকার, কিসের ফকর, কিসের তাকব্বরি? এই যে কথা বলতেছি, এই কথা বলার মধ্যেও মৃত্যু হতে পারে। গাইবান্ধায় একজন বক্তা তাফসির করতেছে, এটা ডিসেম্বর মাসের ঘটনা, তাফসির করার মধ্যেই সে মারা গেছে। আমাদের বয়সী ইয়াং বক্তা। তার ফ্যামিলি কি জানতো যে তার সন্তান ওয়াজে আয়সা মারা যাবে? বলেন, এটা কেউ জানে না। আল্লাহ বলেন, ইযা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন মালাকুল মউতকে পাঠাবো, মৃত্যু যখন তোমার সামনে আসবে বান্দা, এই মৃত্যু তোমাকে নিয়ে যাবে। একটা সেকেন্ড এদিক ওদিক হবে না, একটা সেকেন্ড দেড়ফের হবে না, মালাকুল মউত সঙ্গে সঙ্গে তোমাকে নিয়েই যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘরের কাজ শেষ হবে না, বিজনেসের কাজ শেষ হবে না, হসপিটাল নির্মাণ শেষ হবে না, সফলতা শেষ হবে না, আপনি একদিন শেষ হয়ে যাবেন। আজকের এই রাত্র এমন রাত্র, এমন স্পেশাল নাইট ফর মুসলিম, মুসলমানদের জন্য এটা এমন ব্যতিক্রমী রাত্র। এই রাত্রে যারা তওবা করবে, চোখের পানি ছাড়বে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যুবক, আপনি কত গুনাহ করেছেন? হতাশ হবেন না। আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর রহমত আকাশের চাইতে বিশাল। তুমি দয়াময়, তুমি রহমান। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি রহিম রহমান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। তুমি রহিম রহমান। বলেন, তুমি রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সবে বরাতে চান সব আশা পূর্ণ করে দিবেন কে? আরো জুড়ে বলেন, কে পূর্ণ করবেন? এই বছর আপনার যা অপূর্ণতা আছে, আগামী বছর আল্লাহ সেটা গুছায়া দিতে পারে। পারে কি পারে না? এই যে আমার ভাইটা দেখেন, গত সবে বরাতে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে চাইছে, যে ব্যাপারেই চাইছে আল্লাহ তাকে নিয়ামত দেয়া দিছে। মারহাবা কর না কেন? নাকি ছেলের নাম কি রাখছেন? আলহামদুলিল্লাহ বলেন। কেরামতি মসজিদকে খুব ভালোবাসে, তার মান্যতও আছে, বড় মান্যত আছে। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন না। তো এই ব্যাপারগুলো কেন বললাম, মানে এটা বোঝানোর জন্য। এই যে এক শবে বরাত আপনার মধ্যে নাই, আরেক শবে বরাতে কাঁদতে থাকেন, আল্লাহ আগামী শবে বরাতের আগেই আপনার চোখের পানি মুছে আপনাকে আনন্দের সংবাদ দিতে পারে। পারে কি পারে না? সেই ক্ষমতা কার? ফাআলুল লিমা ইউরিদ, হাল আতাকা হাদিসুল জুনুদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে করেন তাই হয়ে যায়, তিনি শুধু হুকুম করেন, রব্বুল আলামিন দিয়ে দেয়। আল্লাহ আজকে কেরামতি মসজিদে যারা এসেছে বসেছে, আমি একলাসউদ্দিন নুরীর ফরিয়াদ, আল্লাহ একটা মুসল্লিকেও তুমি কালি হাতে দিও না। যে যা চায় আমি সহ আমার মা'আস সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও, সুবুর করে, ধৈর্য ধারণ করে। বিপদে পড়েছো, সুবুর করো, বিপদে পড়েছো, ধৈর্য ধারণ করো। জোরে পড়েন আমিন। এই ফ্যামিলি থেকে আর অনেকেই কবরে চলে গেছে, এভাবেই তো চলে যেতে হবে। এই যে হাফেজ সুমনের মা যখন সবে বরাত হইতো, আমাদের জন্য ওই কি বলে আপনার রুটি পায়েস এগুলো রেডি করে পাঠাইয়া দিছে মসজিদে। এটা বলেই ফেললাম, এখন তো উনি মারা গেছে, এখন বলা যায়। তারা তো সিলেটে থাকতো, একটা ট্র্যাডিশন আছে সিলেটের সাথে, কিন্তু দেখেন এবার তো নাই।
এই সবে বরাত আসার আগেই কবরে চলে গেছে। সব চিকিৎসাই তো করছে, চিকিৎসার কোনো পাওয়ার নাই। পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। আজকে মনে পড়ে গেল, আল্লাহ উনাকেও মাফ করে জান্নাতবাসিনী করুক। এই গুজিকা গ্রামের প্রতিটা মাইয়াত পুরুষ মহিলাকে আল্লাহ মাফ করে দেখ। আর কত মুসল্লি আমার এই সামনে ছিল, এভাবে অনেক মুসল্লি, আমি নাম বললে 40টা 50টা নাম বলতে পারবো। এই মানুষগুলো মাগরিব পরে বাড়িতে যাইতো না, আপনারা জানেন না যারা বাহির থেকে আসছেন। কি স্যার জামাই? এই যে দেখেন এখনো কয়েকজন বৈশা রয়েছে এরা। আজকে তো ওই মানুষগুলাকে খুব মনে পড়ে। একদিন এভাবে মসজিদ থাকবে, নতুন ইমাম আসবে, মুয়াজ্জিন আসবে, খতিব আসবে, বক্তা আসবে, আরো বড় বড় আলেমরা আসবে। দিন দিনই তো সব বড় হয়, আরো বড় আল্লাহওয়ালারা আসবে, আমরা থাকবো না। কথা কন না কেন বাবা? একদিন আপনিও থাকবেন না, এভাবেই জায়গাগুলা খালি হয়ে যাবে। সম্মানিত ভাই, সেই দিনটা যে কখন আসবে, আর ওই দিনটা যখন আসবে আপনি যদি আইসিইউ সিসিইউ যেখানেই থাকেন, ওই দিনটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আপনার জীবনে হবে না। আল্লাহ বলছেন, হাফেজ সাহেব আয়াতটা মনে হয় সূরা ইয়াসিনে মনে হয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। কোন সূরা এটা আমি নিশ্চিত থেকে যাব, আয়াতটা কোরআনের। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, আমি যখন মালাকুল মউত পাঠাবো, তুমি ছোট হও বড় হও, যত পাওয়ারফুল মানুষ তুমি হও না কেন, আমি আল্লাহ যখন মালাকুল মউতকে পাঠাইয়া দিব, এই মালাকুল মউত তোমাকে নিয়েই যাবে। এই মালাকুল মউত থেকে, এই মউতের হাত থেকে তুমি বাঁচতে গভীর মনোযোগ। তাহলে এই মৃত্যু আমাদেরকে ধরবে, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। পৃথিবীর ছোট মানুষ বড় মানুষ কেউ বাঁচতে পারে নাই। মুসা নবীর কাছে মালাকুল মউত গেছে, হুজুর আপনাকে চলে যেতে হবে। কয় কোথায়? তিনি বললেন আল্লাহর কাছে। কয় দিকে? মারছে এক থাপ্পড়, এত জোরে মারছে আজরাইল দৌড়। সুবহানাল্লাহ বলে না? মানে কান এবং নাক বরাবর মাঝে মাইরা দিছে। বক্সিনও বলতে পারেন, অথবা থাপ্পড়ও মারছে, যেটাই বলেন। এক দৌড়ে গেছে আল্লাহর কাছে, মাবুদ তোমার নবী আমাকে মারছে। আল্লাহ বললেন মারছে কেন? কয় তোমার নবী মনে হয় আসতে চায় না। কয় না, এটা না, আর কিছু কারণ আছে। তুমি আমার নবীর কাছে গিয়েছিলা, পারমিশন চাইছিলা? সুবহানাল্লাহ বলেন। সালাম কালাম হয়েছিল? কয় না আল্লাহ, আমি তো ডাইরেক্ট কাজ করতে চাইছি। কয়লে তো ফিট নাও খাইছ। সবকিছু ডাইরেক্ট করলে মাঝে ফিটাফিটি আছে না নাই? যাও, আবার যাও, আমার নবীকে গিয়ে সালাম দাও, ভদ্রচিত ভাষায় বলো আমার কাছে আসতে। আর যদি আমার নবী থাকতে চায় তাহলে তাকে আমি অনেক লম্বা হায়াত দিব। সুবহানাল্লাহ। মালাকুল মউত গিয়ে বললেন, হুজুর আপনি যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারবেন। এই যে সামনে গরুটা আছে, আপনি এই পশুটার পিঠের মধ্যে হাত দিবেন, এই মুষ্টির ভিতরে যত লুমকূপ উঠবে তত পরিমাণ হায়াত, মানে তত দিন আপনি বেশি বেঁচে থাকবেন। এক মুষ্টি লুমে কয় হাজার হবে? আপনার এখন কয়েক হাজার তো হবে মিনিমাম। এই যে এবার যদি ধরে, তারা তো বড় বড় ছিল না। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবী বললেন, এ মালাকুল মউত ধরলাম, এখন কি হবে? কয় এগুলা গণ্যা শেষ হবে। কয় তাহলে কি আমার হায়াতও শেষ হবে? কয় যেদিন এই লুম পরিমাণ হায়াত আপনার চলে যাবে, এই দিন আপনার সময় শেষ। কয় তাহলে কি হবে? কয় যেতেই হবে। কয় তাহলে পরেও যাওয়া লাগবে, এখনই চলে যাই। যে জিনিস করাই লাগবে এটা নিয়ে আর বিড়ম্বনা করে লাভ কি? সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্থাৎ এটা ধরবে, এটা নির্ধারিত। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়েছে, যে ফেরেশতারা ইসমে আজম বলে। একদিন তিনি বলতেছে, বন্ধু তুমি আমার বন্ধু হইলা, তুমি তো আমার একটা জিনিস দেখাইলা না, তুমি যে উপরে উঠো আর নিচে নামো, কি শক্তিতে নামো? কয় ইসমে আজম জপে জপে নামি। সুবহানাল্লাহ। আমারে কি একটু শিখানো যায় না? কয়টা শিখাইলে তো তুমি উঠা শুরু করবা, পরে নামবা কিভাবে? কিছু কিছু পণ্ডিত আছে আপনি দেখবেন শূন্যও কথা কয়, আছে না নাই? মানে হাদিস না পড়েও বলবে, কিন্তু পরবর্তী যে দুইটা হাদিসের যে তারুজ আছে এটা তো সে বুঝে না, সে একটা পড়ে এসে ফতোয়া দিতেছে, আছে না নাই? আর এখন তো ইউটিউব আমাদের পকেটে ঘরে ঘরে আছে না? ইউটিউবে তো আপনি একটু কড়াকড়ি ওয়াজ করতে পারলে আপনি ভাইরাল।
এই যে আজকের দিন নিয়ে অনেক শায়েক আছে কয় কের সবে বরাত আছে, কয়েকজনে দেখলাম এরার ওয়াজটা খুব শেয়ার দেয়, শেয়ার। আমার পরিচিত একজনে শেয়ার দিছে, দেয় মনে কয় ভাই শায়েক, তাক নাম বললে গিবত হয়, এসবে বরাতের রাত, কয় অমুক শায়েকের ওয়াজটা আপনি শুনছেন না? আমি এই বেটা তোর শায়েকেরটা আমি শুনতাম কেন, তোর শায়েকরা আমারটা শোনা। কথা বলেন না কেন? এটা অহংকার নিয়ে বলছি না, এটা প্রেক্ষাপট নির্ভর কথাটা বলছি, কারণ মানুষ তো মোবাইলে কথা রেকর্ড করে। শায়েক গুরায় কয় সবে বরাত বলতে কিছু নাই, তবে এই লাইলাতুল বরাত আছে। আর মানুষটা কেমন ব্যাককলটা বুঝায় দেখেন, মানুষ তার ওইটাও ঠিক রাখলো, ওইটাও ঠিক রাখলো, পরবর্তীতে ইবাদত বন্দেগীর কথা কয়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হাজার বছর ধরে মানুষ এই লাইলাতুল মুবারাকা পালন করে আসছে বরকতের জন্য, রহমতের জন্য। এটা তো মানুষ করবে। আমরা কি কোনোদিন ফিক্সড করে বলছি যে লাইলাতুল বরাতের এত রাকাত নামাজ পড়তে হবে? কোন হুজুর বলছে? কেরামতি মসজিদ থেকে আপনি জীবনে শুনছেন কোনোদিন? বা আমি কি আজকেই বলবো? আমরা তো এটা বলি না, আমরা বলি এটা আনলিমিটেড বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হচ্ছে মূল বিষয়, আল্লাহর কাছে কান্নাকাটিটা মূল বিষয়। এখন আপনি কোন পদ্ধতিতে কাটবেন, কোন পদ্ধতিতে চাইবেন, এটা তো আপনার ব্যাপার। কথা বলেন না কেন? কেউ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে 2 তালায়, আমরা কি তারা ফিরাইতে পারবো? কথা বলেন না কেন? আমি বয়ানের শেষে আমার যখন ফ্রি সময় হবে আমিও ভাববো যে 2 রাকাত নামাজ আমি পড়ি, আস্তে আস্তে পড়ি। অন্যদিনে যদি 2 রাকাত পড়ি আমি 2 মিনিটে, 3 মিনিটে, আজকে আমি পড়বো 10 মিনিটে। কথা বলেন না কেন? এটা তো আমার ব্যাপার, আপনার ব্যাপার। আপনি নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আপনি জিকির করবেন, আপনি ইস্তিগফার পড়বেন। কে কোন পদ্ধতিতে আল্লাহকে ডাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে ডাকা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন বলে দিল তোমাকে যে আমি শিখাইয়া দিব, নাম বাকি বা বন্ধু তুমি আসো না, বন্ধু বন্ধুর কাছে থাকলে সমস্যা কি? ঠিক আছে, শিখাইয়া দিছে। এখন সে কয় বন্ধু আমার আরেকটা সুপারিশ আছে, আমাকে একটু তুমি আকাশ ভ্রমণে নিয়ে যেতে হবে। ফেরেশতা বলল বন্ধু এই জন্যই তো তোমাকে ইসমে আজম শিখাইতে চাইছিলাম না, কারণ জানি তুমি একটার পর একটা ডিমান্ড তৈরি করবা। কয় বন্ধু এটাই আমার শেষ চাওয়া, তুমি আমার বন্ধু না, তুমি আমাকে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন ওই ফেরেশতার সাথে তিনি রওনা দিলেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে। ফট করে গিয়ে একজনের সাথে এমন ঢুস লাগছে, পড়ে আছে। ঢুস লাগলে ওই ফেরেশতা কয় এ মালাকুল মউত, তুমি কি দেখো না আমার বন্ধুকে নিয়ে আসছি, আল্লাহর নবী ইদ্রিস, একটু তো ভদ্রতা দেখায়, বাসে তো আমার মেহমান। কয় তুই কি আমারে চিনস না? আমি যে মালাকুল মউত, আমার কাছে ভদ্রতার কিছু নাই, আমার কাম যারে দড়ি তারে নেই। সুবহানাল্লাহ বলে না? এর মধ্যে আল্লাহ আবার কয় হে আজরাইল, চতুর্থ আকাশে তুমি অবস্থান করো, ওখানে আল্লাহর নবী আমার নবী ইদ্রিস আসতেছে, এখানে ইদ্রিসকে ধরতে হবে। আজরাইল বলছিল আল্লাহ ইদ্রিস তো তাকে জমিনে, তুমি বলছো আসবে চতুর্থ আসমানে, এটা কেমনে সম্ভব? কোয়াইট ইম্পসিবল। আল্লাহ বলেন সব আমার কাছে পসিবল, তোমার কাছে যা নাই সব আমার কাছে আছে, তুমি শুধু প্রস্তুত থাকো সময় মতো, টাইমলি অ্যাকশন, তুমি শুধু সময়ের কাজটা সময়ে করবা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন ফেরেশতা কি কয় এত জোরে ধাক্কা দিলা কেন? কয় কারে ধাক্কা দিছি? কয় উনি তো আল্লাহর নবী ইদ্রিস। কয় আমি তো হেরেই খুঁজতাছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো তাকেই খুঁজতেছি আর হেরেই খুঁজতাছি, এটা হচ্ছে আমাদের গুজি খার ভাষা। এখন উনি আমার মেহমান, আপনি ওনাকে খুঁজতেছেন, ওনাকে নিয়ে যাবেন, এটা কি আপনি ঠিক করতেছেন? কয় এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ধরে ফেলছে, তাহলে ওখান থেকে গেল কে? শকে। কিভাবে গেল? সহে। আসলে তো শকে না, মরণে। কিসে টানতেছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। একলাস নুরি নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, একলাস নুরি নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বলেন এই মাইকিং আছে না নাই? আজকেও তো ফজরের পরে স্যার একটা মাইকিং করলো নাকি? স্যারের বোন, চাচাতো বোন মারা গেল। ও বন্ধু আমার, ফজরের নামাজ পড়ে ঘুমাইলেও মাঝে মাঝে মৃত্যুর সংবাদে ঘুম ভেঙে যায়। তাহলে এই যে আমার যেমন ঘুমের মধ্যে মৃত্যুর সংবাদ, আপনার জীবনে এমন অনেক সংবাদ পেয়েছেন। একদিন চূড়ান্তভাবে আপনার মেসেজ পৌঁছে যাবে মসজিদে, খাদেম মাইক মেরে দিবে অমুক মারা গেছে, মারা গেছে। মরতে দেরি হয়, মাইক মারতে দেরি হয় না। কয় জানাজার টাইম পরে জানায়া দেওয়া হবে, এর আগেই মাইকিং করে দেয়, মানে লাশ আপনার আর কোনো দাম। যখন আপনি মারা গেলেন 1 মিনিট সময় লাগবে না, ভূমি অফিসে যাবেন, রেজিস্ট্রি অফিসে যাবেন, আপনার জায়গা জমির অটোমেটিক মালিক হয়ে যাবে আপনার ছেলে মেয়ে বউ। দলিল লাগে না, কাগজ লাগে না, অথরাইজ লাগে না, কিচ্ছু লাগে না। শুধু বাবার পরিচয়টা যদি হয়, আপনার ভোটার আইডি কার্ড যদি অমুকের সন্তান অমুক হয়, তাহলে বাবা মার সম্পদের আপনি মালিক হয়ে যাবেন। যেই সম্পদ লিখে দেওয়া লাগে না, রেজিস্ট্রেশন করে দেওয়া লাগে না, শুধু মৃত্যুর মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়ে যায়। আপনি কেন পাগল পারা হয়েছেন এগুলার পিছনে? ও বন্ধু, লাইলাতুল বরাতে চলে আসুন, কেরামতি মসজিদে বসেন, জীবনের গুনার কথা স্মরণ করে তাওবা করেন, এক ফোঁটা চোখের পানি ছাড়েন, জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। মাফ তো চাইতে হবে। চাইলে কি হবে? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যে ব্যক্তি গুনাহ করার পরে আমার ঘরে এসে অথবা যে কোনো জায়গায় আমার কাছে ক্ষমা চায়, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানকে নবায়ন করে নেয়, নেক কাজ শুরু করে দেয়, নামাজ শুরু করে দেয়, মিথ্যা বলে না, জিকির আজকার করে, হালাল হারাম মেনে চলে, নেক কাজের নিয়ত যখন করে দেয়, আমি আল্লাহ ওই তওবাকারী বান্দার অতীতের সব গুনাহ মাফ করে দেই। ও আল্লাহ তারপরে কি করেন? আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ পরিবর্তন করে দেই। মারহাবা বলেন। আমি আল্লাহ কি করে দেই? আরো জোরে বলেন, কি করে দেই? আমি আল্লাহ পরিবর্তন করে দেই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ বদলায়া দেই। আপনারা যারা কেরামতি মসজিদে এসেছেন, বসেছেন, জীবনের গুনাহ নিয়ে ঢুকছেন, গুনাহগুলা রহমতের ফেরেশতারা বাইরে নিয়ে দাঁড়ায় আছে, এখন আপনি খালি হয়ে ঢুকছেন। আমার আল্লাহ কয়, যতগুলি গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ বদলায়া দিব, গুনাহগুলি ধুয়ে মুছে মাফ করে সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দিব। তাহলে আপনারা বলেন, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হন, প্রশংসা করবেন কার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য আমার নিয়ামত বাড়ায়া দিব। আর যারা নিয়ামত পাওয়ার পরে অশুকরিয়া করবে, কুফরি করবে, কিছু মানুষ আপনি সমাজে পাবেন, দিব্যি ভালো আছে, জিজ্ঞেস করলেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয় গরিবের তাহা না তাহা। আছে না নাই? বলে না, বলে না? এগুলো হচ্ছে না শুকরিয়া। আপনি যেমন আছেন, আলা কুল্লি হালিন আলহামদুলিল্লাহ, প্রত্যেক অবস্থায় আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। মন্দর অবস্থানটা পরিবর্তন করে আমার আল্লাহ আপনার জন্য ভালো অবস্থান তৈরি করে দিবে। ওই যে দেখেন না, একজন লেখক লেখছে না, খোদায় যারে হুকুম করে সেই হুকুম তো লরে না, খোদার হুকুম নরে ছড়ে না।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সর্বোত্তম বিচারক নয়? আল্লাহ কেন প্রশ্ন রাখছেন? অর্থাৎ আমি রব হলাম সর্বোত্তম বিচারক। সুবহানাল্লাহ, জোরে বলেন। সবচেয়ে বড় জাজ হলেন আল্লাহ। কে কে? আরো জোরে বলেন। এজন্য তো বলে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মারহাবা, জোরে বলেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন যখন তুমি ঈমানকে নবায়ন করে নিবা, মানে নেক আমল শুরু করবা, কথাটা কিন্তু এখানে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যখন তুমি নেক আমল শুরু করবা তখন তোমার গুনাহগুলা শেষ হবে। আমি আল্লাহ যতটুকু জায়গা গুনাহ দিয়ে ফিল আপ ছিল এটাকে ডিলিট করে আমি নেক দ্বারা এটাকে পরিপূর্ণ করব। এখন শর্ত কি? নেক আমল শুরু করা। আজকে এই লাইলাতুল বরাত হচ্ছে আমাদের জন্য একেবারে বিগ অপরচুনিটি, এত বড় সুযোগ। আজকে থেকেই তওবা করে আমরা নেক আমল শুরু করব। এখন আসুন, ইমানদার তার নেক আমলটা কি দিয়ে শুরু করবে? এক নাম্বার, ইমানের পরেই হচ্ছে নামাজ। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? নামাজ দিয়ে। ইমানদার তার নেক কাজটা কি দিয়ে শুরু করবে? নামাজ দিয়ে। আরো জোরে বলেন, কি দিয়ে? নামাজ। ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত কত? 5 ওয়াক্ত। আমরা ফরজ নামাজগুলা পড়তো, এই যে 5 ওয়াক্ত নামাজ, তারপরে হচ্ছে জুমা, এগুলা যখন আপনি পড়বেন আপনি আল্লাহর খাস বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর খাস বান্দা থেকে বিশেষ স্পেশাল বান্দা হবেন তখন যখন আপনি শেষ রাত্রে উইটা ডাক দেবেন, ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম। এই ডাকটা আপনারা পারেন না? ডাক দেন, ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম। এইভাবে যখন কাঁদতে থাকবেন, চোখের পানি আসতে থাকবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবেন, তাহাজ্জুদ পড়তে থাকবেন, একদিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যে যত ওলি দাবি করুক, মনে রাখতে হবে শেষ রাত্রে জাগ্রত ছাড়া, শেষ রাত্রে উঠা ছাড়া কোনো মানুষ ওলি হতে পারে না। যদিও মাদারজাত ওলি হয়, জন্ম নিয়েও ওলি হয়ে আসে, কিন্তু কামালিয়াত এবং বেলায়াত বাড়ানোর জন্য শেষ রাত্রে সজাগ হতেই হবে। শেষ রাত্রে যখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলেন, বান্দারে কেন কান্দো? বান্দা চোখের পানি ছাড়তেছো, আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই বান্দার চোখের পানিটা বান্দার মুখের মধ্যে মোসেহ করে দেয়।
এজন্য যেই মানুষটা তাহাজ্জুদ পড়ে তার চেহারাটা কালো হোক দোলো হোক, তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। এটা হচ্ছে হেদায়েতের নূর। কিসের নূর? 5 রঙের মশলা দিয়া মানুষ বানাইলা। বলেন, 5 রঙের মশলা দিয়া ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতটার শুরু থেকে বলছি, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ, আল্লাহ এখানে মানুষের পরিচয় দিচ্ছেন। মানুষকে আমি সৃষ্টি করেছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কেন ভাবে না, মানুষ কেন চিন্তা করে না আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি? আপনি বলেন, আপনি আমি কি একবার চিন্তা করছি? তারপরে আল্লাহ কয়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, মানুষকে বানিয়েছি বাবা মার আনন্দঘন মুহূর্তে, যেই পরিশ্রমের রেজাল্ট, অর্থাৎ বাবা মা যে কোয়ালিটি টাইম খাটিয়েছে, এই কোয়ালিটি টাইমের ফসল হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন এই যে মানুষ, অস্তিত্বই ছিল না মানুষের, এখন আমাদের বডি আছে, আবার আমরা মরে যাব। কথা কর না কেন? আবার কোথায় যাব? কবরে। এই যে আমাদের খাদেম সাইফুল ইসলাম মাত্র যে দোয়া চাইলো, তার এক শালক শফিক, এই ছেলেটা আমার সাথে খেলছে, ক্রিকেট খেলছি এনে আসলে একসাথে। এখন এই তো ছেলেটা 2 বছর হয়েছে মারা গেছে, ঢাকাতে বাড়ি, খুব সহজ সরল ছিল। তাহলে দেখেন, মৃত্যুর কি কোনো বয়স আছে? বয়স তো নাই। আল্লাহ এই শফিককে মাফ করে দিক, পরে না আমিন। তাহলে এই মানুষকে আল্লাহ এটা ইশারা দিয়ে বোঝাচ্ছেন, এই যে মানুষ তুমি কেন বুঝো না? সব কিছুর সিস্টেম আছে, আগে পরে নিয়ন্ত্রণ আছে, কিন্তু যাবার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ। পৃথিবীতে আমার দাদা আগে আসছে, বাবা আসছে, তারপরে আমি, আপনার দাদা, তারপর বাবা, তারপর আপনি, এটাই তো সিস্টেম। যাওয়ার ক্ষেত্রে কোনো সিস্টেম আছে? আপনারা বলেন, আছে? এমন কোনো সিস্টেম আপনারা বলতে পারবেন? এই যে দাদা আগে যাবে, তারপরে বাবা যাবে, তারপরে আমি যাব? নাই। আমি আগে চলে যেতে পারি, আপনিও আগে চলে যেতে পারেন। এইটা থামাইতে কেউ পারবে না। তাহলে আপনি কালকের জন্য কোনো কাজ রাখতে পারবেন না, আজকেই আপনাকে ইবাদত করতে হবে ইনশাল্লাহ। জুড়ে বলেন। তাহলে ইবাদতটার মধ্যে প্রথম ইবাদতটা কি, যেখানে আমার কথা ছিল? জুড়ে বলেন, নামাজ। নামাজ না পড়ে কেউ ওলি হতে পারবে? নামাজ না পড়ে কেউ ওলি হতে পারবে না। একজন বিখ্যাত ওলি, নাম হচ্ছে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। নাম কি? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই। উনি খুব বড় মাপের ওলি ছিলেন। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তৎকালীন সময়ে লক্ষাধিক মুসল্লি হয়েছিল ওনার জানাজায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কখনকার ঘটনা জানেন? যখন দিল্লিতে মুসলিম সাম্রাজ্য আছে, যখন দিন ইসলাম, আমার ভাই আশেদ আলী ব্যাপারী ভাই, সেও নিয়মিত মুসল্লি ছিল। আল্লাহ আশেদ ভাইকে মাফ করুক, বলে আমিন। আল্লাহ তাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। তো ওনার মৃত্যুর পরে ওই সময়ের দিনে, এই মুঘল আমলেই লক্ষাধিক মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনের মতো এত মানুষ তো তখন ছিল না, কাতার হয়ে গেছে, এত গ্যাদারিং, কাতারগুলা সোজা করাই কঠিন হয়ে যাচ্ছে। নামাজের জন্য কাতার সোজা করা তো ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব? আমরা কিন্তু একটা মাসালা বলি যে আমরা হাই আলা সলা বললে দাঁড়াই, এটা সুন্নাত মুস্তাহাব, কিন্তু কাতার সোজা করাটা কি ওয়াজিব। আমরা হাই আলা সলা বললে দাঁড়াইলো তো এখানে বর্ডার দেওয়া আছে, আছে না? কার্পেট না থাকলে তো বর্ডার দেখা যায়।
আপনি ইচ্ছে করলেই তো কাতারটা সোজা করতে পারবেন। আমরা এই জন্য বলি যে হাইয়া আলা সলা বললে উঠবেন, মুস্তাহাবটাও আদায় হলো, তারপরে কাতার সোজা করে ওয়াজিবটাও আদায় করবেন। মানে আমাদের তো সবেরই দরকার। কথা বলেন না কেন বাবা? এখন জানাজার মাঠে কাতার সোজা করলো, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, ইনশাল্লাহ বলেন, আবার বলেন ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হইতেছেন? আলোচনা তো অনেক লম্বা সময়, আমরা আলোচনা করব ইনশাল্লাহ, জুড়ে বলেন। এখন আমরা ওই বিখ্যাত ওলি তার জানাজার মাঠে ছিলাম, এখানে না? জানাজার মাঠে দেখবেন কিছু বক্তব্য দেয় না মানুষ, আপনাদের অঞ্চলে দেয় না? বিভিন্ন উপজেলা থেকে কেরামতি মসজিদে মানুষ আসে, এখানে কেরামতি মসজিদ বিশেষ তাৎপর্যপূর্ণ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একটা কথা ক্লিয়ার করি, এখানে আমরা যারা ব্যক্তিরা কথা বলি, ব্যক্তিটা ম্যাটার না, এখানে মানুষ কেরামতি মসজিদকে ভালোবেসে আসে। কি বলেন না কেন? কেরামতি মসজিদের প্রতি ভালোবাসা, কেরামতি মসজিদের প্রতি সম্মান। মারহাবা বলেন। তো ওয়াজ করে দিল, সব ওয়াজ শেষ। এখন যেভাবে লিডাররা কথা বলে, তৎকালীন সময়ে তো আর জানাজার মাঠে লিডাররা বলছে না, এখন তো এটা একটা প্রথায় পরিণত হয়েছে। তো সব বক্তব্য শেষ, হুজুররার বক্তব্য শেষ। ইমাম সাহেব বলছে, যারা আরবিতে নিয়ত জানেন আরবিতে নিয়ত বলবেন, না হয় বলবেন আমি শরিক হইলাম ফরজে কিফায়া 4 তাকবীরে জানাজার নামাজ। তাদের ভাষা তো হিন্দি, তারা হিন্দিতে বলছে ধরেন, এখন আমি আমার ভাষায় বললাম। তো এই নিয়ত বলে দেওয়ার পরে কি হয়? নামাজ শুরু হয় না? এরপরে তার কারো ওয়াজ নাই? ওয়াজ আছে? ওয়াজ নাই। এক লোক একটু পাগড়ি পরা, খুব তাকওয়াবান মানুষ, চেহারা ঝকঝক করতেছে, উনি বলে, ও মুসল্লিয়ান, জানাজার নামাজ শুরু হওয়ার আগে আমার একটি কথা আছে। আমরা যার জানাজার নামাজে এসেছি তিনি একটা চিরকুট লিখে গেছেন, তিনি একটা চিঠি লিখে গেছেন। ওনার শেষ ওসিয়াত, উনি বলেছেন ওনার জানাজার নামাজ শুরু হওয়ার আগে আমি যেন মুসল্লিদেরকে এই চিঠিটা পড়ে শোনায়া দে। ইমাম সাহেব কয়, তুমি আগে কই আসিলাম, এখন সময় শেষ, হাজার হাজার মানুষের গ্যাদারিং মে খায়া কাজ পাও না? কই ইমাম সাহেব এত জুড়ে বললেন না, এটা আমার পীরের ওসিয়ত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনার তো সহ্য হবে, যদি মুসল্লিরা শুনে আপনার অসুবিধা কি? ও মুসল্লিরা, আপনারা বলেন আমার পীর কুতুবউদ্দিন কাকির শেষ ওসিয়তনামা চিঠিটা আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো? আপনারা কি শুনবেন না বিরক্ত হবেন? মুসল্লিরা চিৎকার মেরে কয়, পীর কুতুবউদ্দিন কাকি ওনার শেষ ওসিয়ত কেন শুনবো না? যদি 1 ঘন্টাও লাগে শুনতে রাজি আছি। সবাই সমস্বরে বলে উঠলো। এখন কি ইমামের আর মাতবরি রইছে? আরো যদি 2 একজন বড় মাতবর তাই হারাও তো ফেল, কারণ মাঠে তো জনগণ বড় মাতবর। কথা বলেন না কেন? আমরা আমাদের পীরের ওসিয়ত শুনবো। এখন যিনি খাদেম সাহেব পড়তেছে, ও মুসল্লিরা আমার সালাম নিবেন, মানে আমার পীরের সালাম নেন। সালাম দিছে। আমার পীর বলতেছেন, কুতুবউদ্দিন কাকি বলতেছেন, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবেন যার মধ্যে নিম্নোক্ত 3টি গুণ পাওয়া যাবে, 3টি কোয়ালিটি পাওয়া যাবে। যখন এই গুণের কথা বলছে, যে ইমাম আছেন ওনার কপাল গামা শুরু হয়েছে। এই যে না জানি কোন ঘটনা ঘটতে যায়, কারণ কামেল ফিরের খেলা বোঝা তো কঠিন। প্রেমিক বিনে কে বুঝিবে কামেল ফিরের খেলা। ওরে যোগ্য হলে টাইনা নিবে, যোগ্য হলে দেখা দিবে, যাওয়া লাগবে না তার তরে, দেখবারে মন তোমারই ঘরে। তোমাকে ওই লেভেলে যাইতে হবে নাকি জামাই বেটা? এই লাভার এটি বেশি জানে, এক হইলে ফেস ধরবো। এখন কথা হলো, ইমাম সাহেবের শরীর ঘেমে যাচ্ছে। উনি বললেন, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না। কোন নামাজ? আরো আস্তে খন। এই কথা কইতে ইমাম সাহেব একটু লড়ে, যিনি ইমাম এলা লড়ে। কারণ বড় হুজুর হইলেই কি বড় ওলি? বড় বক্তা হইলেই কি বড় ওলি? আরে মেয়ে, বক্তব্য এক জিনিস, আমল আর এক জিনিস। সুবহানাল্লাহ, জুড়ে বলেন।
হুজুর আপনি নড়াচড়া করেন কেন? এখন তো হুজুর কইতেও পারে না, কারণ হুজুর তাহাজ্জুদ পড়ে কিন্তু মাঝে মাঝে তো মিস হয়। আর মুসল্লিরা ঘামতাছে, হায় রে এমন ইমাম কোথায় পাবো যে ইমামের জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। ফজরের জামাতি তো অনেক হুজুরের মিস, কথা কন না কে? বিশেষ করে বক্তারা যারা শীতকালীন ওয়াজ বেশি করে, ফজর পড়ে না আমি বলছি না, পড়ে, কিন্তু জামাত মিস হয় 50-50। গভীর মনোযোগ, কারণ গাড়ি যেখানে দাঁড় করা, যে মসজিদ পায়, প্রায় মাহফিলতে আসতে তো ফজরের পরে পরে, দেখা গেল জামাত শেষ, সে দৌড়ায় আগে ঢুকছে, কারণ এগুলো তো রুডে তো এভাবে মিলানো যায় না। বন্ধুগণ আমার, ইমাম সাহেব গেমে যাচ্ছে, মুসল্লিরা একজন আর একজনকে বলে, হাইরে এমন ইমাম কোথায় পাবো, এমন খতিব কোথায় পাবো যার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। খাদেম সাহেবকে আপনারা শুনেন, একটা গুণে হবে না, আমার পীর বলছে আরো 2টা গুণ লাগবে। সুবহানাল্লাহ বলেন। মুসল্লিরা কয় একটাই পাওয়া যায় না, আবার 2টা। কি 2টা? এবার খাদেম সাহেব বলছে, ওই ব্যক্তি আমার পীর কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির জীবনে এক মুহূর্ত সময় ওযু ছাড়া কাটায় নাই। কি ছাড়া কাটায় নাই? আরেকবার বলেন। ওযু করলে কি টাকা খরচ হয়? পয়সা লাগে? যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় থাকে আর ওযু নিয়ে যদি মারা যায়, তার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। এখন তো বাবা এটা বলার পরে ইমাম সাহেব জানামাজ ছাড়িয়ে দিছে। ও ইমাম সাহেব কই যান? বাবা আমি ফেল, স্বীকার না করে তার উপায় নাই। ওযু এমন একটা আমল, নবীজি মেরাজে গেলেন, যখন নবীজি সে আরশে আজিমে গেলেন, ওখানে পায়ের আওয়াজ পেলেন হযরতে বেলালের। সুবহানাল্লাহ বলেন। নবীজি এসে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো, আধ্যাত্মিকভাবে ওখানে তোমার সাউন্ড শুনেছি। বেলাল কয়, হুজুর আমার তো আমল কিছু নাই, আপনার ভালোবাসা। আর কি করো? কয়, হুজুর ওযু বাংলায় আমি ওযু কইরা লাই। সুবহানাল্লাহ বলেন। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। সুবহানাল্লাহ বলেন না? হুজুর এটাই আমার আমল। আমার নবী কয় এটাই তোমাকে ওইখানে পৌঁছায়া দিছে। তাহলে ওযু করে আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা তো করা লাগবে নাকি? এখন তো শীতকাল গেছে গা, এখন তো ওযু করলে অসুবিধা নাই। এবার আসুন, মুসল্লিদের মধ্যে কানার গুসা শুরু হয়ে গেল, কে জানাজার নামাজ পড়াবে, এমন ইমাম কোথায় পাবো আমরা? এই ইমাম কোত্থেকে আসবে? ইমাম নাই, ইমাম নাই। যিনি ইমাম তিনি তো ফেইলি। এবার বলতেছে আরেকটা গুণ লাগবে, তারপরে ইমাম হবে। মুসল্লিরা কয় বেটা 2টাই তো মিলে না। কয় তোমরা চুপ থাকো, ফয়সালা করবে কে? আরো জুড়ে বলেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, নিশ্চয় রক্ষক হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। এবার কাদেম সাহেব কয় 3 নাম্বার গুণ হচ্ছে, ওই ব্যক্তি আমার পীরের জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি জীবনে স্বেচ্ছায় কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। ও এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এরম মুসল্লি আর এরম ইমাম কয়টা আছে? এনে হয়তো মুসল্লি 2-1 থাকতে পারে, কিন্তু এমন ইমাম আপনি কয়টা পাইবেন? আর এমন বক্তায় কয়টা পাওয়া যাবে বলেন? যে একবারও তাকাইছে না। ওয়াজে এক জায়গায় বলতেছিলাম না স্যার, এক সারা দাঁড়া, হুজুর তো একবার তো দেখুন যাবো। আমি তোর এটা কেলা কইছে? বউ হুজুরে কইছে। কয়ার লেগা জীবনের মতো একবারে দেখকে লইয়াম, যাতে একেবারে মাথা চোখ কপাল টফাল যা কোনটা কিরম সব কন যায়। এটা কি হবে বলেন? এটা হবে? এটা তো ফাইজলামি। এটা বিধানের সাথে কি ফাইজলামি। যখন চোখে পড়ে গেছে সাথে সাথে চোখ অবনত করতে হবে। আল্লাহু আকবার বলেন। আজকে যারা পৃথিবীতে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, যারা বিভিন্ন মিডিয়ার সাথে আপনাদের কানেক্টিভিটি আছে, বিশেষ করে যারা লিটারেট, আপনারা তো এই খবর রাখেন একটা গোপন নথি যে ফাঁস হয়েছে। ভাইরা বলেন, আপনাদের তো বলতে হবে এটা। ওই আমেরিকান থেকে যে ওই যে দ্বীপের ভিতরে, সমুদ্রের ভিতরে যে বিলাসবহুল জায়গাটাকে সবে বরাতের রাত্রে বলতে চাই না, ওইখানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীগুলা, সবচেয়ে বেশি শক্তিশালী মানুষগুলা ওইখানে রঙ্গমঞ্চ তৈরি করছে।
কথা কন না কেন? এটা তো সাধারণ মানুষ জানে না, আপনারা তো জানেন, তাহলে আপনারা বলেন না কেন 2-4 জন? আপনারা না বললে তো সাধারণ পাবলিক মনে করবো হুজুর এই ওয়াজ করতে আনছে। এদের কাছ থেকে 5 বছরের শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পায় নাই। এরা আবার চেয়ারে বসে বসে কয় অমুক দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেই দেশের যে প্রেসিডেন্ট ওই রঙ্গমঞ্চ তৈরি করে বলে মানুষদেরকে এনে ফাঁদ পাতে, ফাঁদ 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 বুঝেন তো, বড় বড়দেরকে আইনে এখানে ধ্বংসলীলার মধ্যে মত্ত হয়। ওই বদমাইশ আবার কয় ইরানে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। হাজারো নেতার উপরে চরিত্র প্রকাশ হয়েছে, কিন্তু ইরানের কোন নেতা তো সেখানে যায় নাই। কথা বলেন না কেন আপনারা? তারা একত্ববাদ মানে, রিসালাত মানে, তৌহিদ মানে, ওইখানে কিছু নিজস্ব মানুষ ইসলামী শাসন চায় না, আরো কিছু ব্যাপার আছে, এরা আন্দোলন করে এদেরকে থামাইলে বলি মানবাধিকার লঙ্ঘন হয়। যারা নিজেরাই 4 বছরের বাচ্চাটাকে রেহাই দেয় না, নিজের ফ্যামিলির সুন্দরী মেয়েকে রেহাই দেয় না, তারা আবার আসে মুসলমানদেরকে অধিকার শিখাইতে। কথা কন না কেন? তারা আবার মানবাধিকারের কথা বলে। এদের কাছে তো মানবাধিকার বলতে কিছুই নাই, এদের কাছে আছে ধ্বংস। এরা চরিত্রহীন, এরা লম্পট। ঠিক কিনা বলো? জিন্দাবাদ। মনে রাখতে হবে এই লাইলাতুল বারাতে বলছি আল্লাহ পাক সব মানুষদেরকে ক্ষমা করে দিবেন, বিশেষত 2টা শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো মুশরিক। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, মুশরিক। 2 নাম্বার হচ্ছে হিংসুক। হিংসুক বুঝেন না? হিংসুক এই যে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হইছে, এটা কি আর গায়ে সহ্য হয়? অমুকের ছেলে হইছে, তুমি খুশি হও, খুশি হয়ে বলো আল্লাহ অমুকের ছেলেকে তুমি বানিয়েছো, আমার ছেলেকেও তুমি কবুল করো। এই দোয়াটা যদি তুমি করতে পারো, নবীজি বলেন তুমি যখন দোয়া করবা গোটা বিশ্বের জন্য করো, সব দোয়া তোমার জন্য কবুল হবে। আমরা তো সেটাই পারি না, আমাদের বুকটা ভরা হিংসায়। কথা কন না কেন? কে বড় চেয়ারে বসবে, কে ছোট চেয়ারে বসবে, কে বড় কে ছোট, এই হিংসা আমাদের মধ্যে মনে হয় নাই। এই সবে বরাত, এই লাইলাতুল বরাতে আমাদের ওয়াদা থাকতে হবে আমরা হিংসা বলে যাব ইনশাআল্লাহ। জুড়ে বলেন মানুষ তার স্বপ্ন সমান বড় হয়। সব আল্লাহ পাক ওনার মনের জায়েজ ইচ্ছাগুলো কবুল করুক, বলেন আমিন। তাহলে আমি বললাম ওখানে যে ওই আকাম কুকাম করছে তারা কারা? সবচেয়ে হেভিয়েট যারা, তারাই তো। কথা বলেন না কেন? এই দেশের যে 100 কোটি টাকার মালিক সে বাড়াতে যায় তার বইটার 1000 কোটি টাকার মালিক এটার বারান্দাতেও ঢুকতে পারবে না। কারণ এই দেশের 1000 কোটি টাকা ওইখানে কয়টিয়া হয়? কয়েক টাকায় হয়। ধরেন তাদের 1 টাকা সমান আমরা 130 টাকা লাগে, তাহলে এই দেশের 1000 কোটি টাকার মালিক এই দেশে কয় কোটি টাকা? তাহলে তারা সবচেয়ে বেশি নগ্নতামিতে বিশ্বাস করে। এই মানুষগুলো আবার বিভিন্ন কৌশলে অধিকার চাপায়া দিতে চায়। আসলে অধিকার চাপায়া দেওয়া না, মুসলমানদের ঈমান হরণ করে নেওয়ার ষড়যন্ত্র সব তাদের মধ্যে আছে। আবার তাদেরকে সাপোর্ট করে এই দেশে বা বিভিন্ন দেশে কিছু দালাল আছে। কথা কন না কেন বাবা? ইরান সেই দালালিটা সহ্য করতে পারে না। ইরানের কথা হয়েছে দালালদের সাথে আপোষ নাই। জোরে বলো, ইরানের উত্থান আমরা চাই। আল্লাহ কবুল করো, কোন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি গত জুমায় আমার বয়ানে বলছিলাম এই যে ইরান শিয়া বা এই সেই ফতোয়া দিবেন না, ফতোয়া যারা না বুঝে তার কাছে দেন গা। এই বর্তমান 21 শতাব্দীতে দাঁড়িয়ে আপনি এই ফতোয়া দিলে মানুষ নিবে না। ফতোয়া যেখানে আমার মৌলিকত্বই নাই, মুসলমান কথাই বলতে পারে না, দাঁড়াইতেই পারে না, তাদেরকে তেল মেরে দাঁড়ায় থাকতে হয়। সেখানে একটি শক্তি, একটি দেশ কথা বলছে, সেটা হচ্ছে ইরান। আকীদাগত দূরত্ব তো তাদের সাথে আমাদের আছেই, এটা থাকবেই। কিন্তু আমি বলছি হাজার হলেও তো তারা মুসলমান দাবি করে, বা মন্দের ভালো তারা মুসলমান। কথা বলেন না কেন? ওই কাফের বেঈমানদের চাইতে তো ভালো, আমেরিকার চাইতে ভালো না? তাহলে আপনি দোয়া করতে হবে, নানান ধরনের বুদ্ধি দিয়েন না। ফেসবুকে লেখলেও চিন্তা ভাবনা করে লিখবেন যে মুসলমানের বিরুদ্ধে যেন আপনার লেখা না যায়। কারণ আপনি এমন জ্ঞানী হয়ে যান নাই। ওই যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম তুমি লিখো, কলম বলে আমি কি লিখবো? আল্লাহ কয় তকদির লিখো, ভাগ্য লিখো, মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের অবস্থান, মানুষ কি করবে কি না করবে সেটা লিখো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন।
এই যে লিকার রাত আজকে, তাহলে এই রাত্রে ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন 3 নাম্বার গুণ কি বলছিলাম হুজুরের, বললেছেন আপনারা? ওই ব্যক্তি ইমামতি করবে, 3 নাম্বার গুণটা বলেন। এই পাশে বাইরে বলেন তো দেখি। অর্থাৎ যে বেগানা নারীর দিকে ইচ্ছা করে একবারও তাকায় নাই। বোঝা গেল আমার ওয়াজ সবারই মুখস্থ হইতেছে। মারহাবা, জুড়ে বলেন না। ওয়াজ তো এটাই সার্থকতা। এখন মাঠ তো বাবা কালি, ইমাম নাই, কেউ আসে না, মুসল্লিরা কো সর্বনাশ। আগের 2টা তো কিছু নরম ছিল, আমরা পুরুষ মানুষ জীবনে 2-1 তাহাইছি, এটা তো হইতেই পারে। তাহলে আমরা ইমামতিটা কেমনে করি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইসালা কে করবে? ফাইসালা করার মালিক কে? হাত তুলে বলেন কে মালিক? আল্লাহ মালিক। এখন নাই, একটা নীরব নিস্তব্ধতা এসে গেল, ইমাম নাই। ইমামদেরকে যদি এমন রেস্ট্রিকশন দেওয়া হয়তো বহু বড় বড় ইমাম ভাগতো। কথা বলেন না কেন? কিন্তু এখন তো আমরা রেস্ট্রিকশন এটা দেন, এখন দিয়ে আমরা কেটা সুন্দর করে পড়তে পারে, কার তেলাওয়াত কত সুন্দর, কার ওয়াজ কত সুন্দর, এটা দেখে ইমাম নির্ধারণ হয়। কথা বলেন না কেন? কিন্তু আগাগোড়ায় তো আর খবর নেওয়া হয় না। প্রিয় ভাই, এখন যিনি জানাজার ইমাম তিনি তো চলেই গেলেন। হঠাৎ করে একজন ডান পাশ থেকে হাত তুলে রেখেছে, ও মুসল্লিয়ান, আমি কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়াবো। মানুষেরা তাকায় কয় না না, ইম্পসিবল, হতে পারে না। আপনি তো সাধারণ মানুষ, আপনি জেনারেল মানুষ, আপনি সারাদিন বিচার কার্য নিয়ে পড়ে থাকেন। আপনি তো দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুমিশ, আপনি দিল্লির বাদশাহ, আপনি এত বড় আমলদার কেমনে হলেন? আপনি তো জানাজার নামাজ পড়াতে পারবেন না। কুতুবউদ্দিন কাকির জানাজার ইমামতির জন্য শামসুদ্দিন ইলতুমিশ হাত তুলে বললেন, আমি কেন পারবো না? ওয়াই নট, কেন আমি পারবো না? অবশ্যই আমি পারবো। আল্লাহর কসম করে বলি, তোমরা কি আমাকে সন্দেহ করো? প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। আমি যেদিন থেকে আমার পীরের কাছে মুরিদ হয়েছি, আল্লাহর কসম, মুরিদ হওয়ার পর থেকে আর এক রাত্র আমি তাহাজ্জুদের নামাজ বাদ দেই না। কয় রাত? তিনি মূলত কি? বাদশাহ, দিল্লির বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসল্লিরা কয়টা কি কইলে এলো আপনি তাহাজ্জুদ বাদ দেন নাই? তো বাদশাহ যারা হয় তারা তো অনেক ব্রিলিয়ান্ট হয়, চোখের ভাষা বুঝে না? চোখের ভাষা বুঝে। এবার তিনি বললেন, আপনারা বিশ্বাস না করলে তো কিছু করার নাই। আল্লাহর কসম, আমি চেয়েছিলাম না কোনোদিন প্রকাশিত হতে, আমার দিল। পীরে কেমনে বুঝে দেন? আমার পীর আমারে বাজায়া দিল, আমার পীর আমারে প্রকাশ করে দিল। আমি তো চেয়েছিলাম না কোনোদিন এগুলা প্রকাশ করব। আমার পীর মরণের আগে এটা কি কইরা গেল? ঘটনা ভালো করে বুঝেন। ওই যে হলুদ পাতার কথার মধ্যে রেখেছিলাম, মালাকুল মউত 40 দিন আগে হলুদ পাতাটা যখন হলুদ হয়ে যায়, আস্তে আস্তে মানুষটা দুর্বল হতে থাকে। মানুষটা আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্বাদ আহ্লাদ মিঠায়া মানুষের কাছ থেকে ক্ষমা নিতে থাকে। সর্বশেষ যখন 3 দিন বাকি থাকে, ওই 3 দিনের সময় মানুষটা আরো দুর্বল হয়ে যায়। মানুষটা কারো কাছে ক্ষমা চায়, কারো কাছে বলে, দেখ আল্লাহর বান্দা, যদি কোনো ভুল করি ক্ষমা করে দেশ। তার ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে কয়, বাবা চলে আয়, আমার কাছে চলে আয়, আমি আর বেশি দিন থাকবো না। এরকম আকার আকৃতিতে বুঝাইতে থাকে। 3 দিন পরে হলুদ পাতা ঝরে পড়ে, মালাকুল মউত সেই মানুষটাকে নিয়ে যায়। দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না, কিন্তু যারা ওলি আল্লাহ তারা বুঝতে পারে, তারা আগেই সংকেত পায়, এজন্যই তারা চিঠি লিখে। সুবহানাল্লাহ বলেন না? গভীর মনোযোগ ও বন্ধু আমার। তাহলে এই মরণ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাই হাই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, বলেন কবরেরই
আযাব যদি মানুষ দেখি তো গর্বারি রিয়া মানুষ কান্দিত হাই হাই গর্বারি রিয়া মানুষ। গভীর মনোযোগ ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ওই পাতা কার যে কখন পড়ে যায় আমরা কেউ জানি না রে বন্ধু, জানি না। এইটাও হতে পারে গো, এই লাইলাতুল বরাত পালন করে বাড়িতে যাওয়ার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। যারা আউলিয়া কেরাম তারা বুঝতে পারে, কুতুবউদ্দিন কাকি বুঝে গেল। এবার বাদশা ডাক দিয়ে কয়, শোনো, আমি যেদিন থেকে মুরিদ হয়েছি আমার পীরের কাছে, আল্লাহর কসম করে বলি, ওযু ভাঙ্গার সাথে সাথে আমি মাটি রাখতাম, সঙ্গে সঙ্গে তায়াম্মুম করতাম, যখনই পানি পেতাম আমি ওযু করে নিতাম। হুজুর এই দুইটা বুঝলাম, 3 নাম্বার পয়েন্ট আপনি বললেই মানবো না। আপনি রাষ্ট্রপ্রধান, আপনি আবার চিফ জাজ, আপনার তো বিচারও করতে হয়। তাহলে মেয়ে অপরাধীদের বা মেয়ে বাদীদের মামলা আপনি কেমনে শুনানি করেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো মেয়ে দেখে লন। উনি বললেন আল্লাহর কসম, শুধু ব্যক্তিটাকে আইডেন্টিফাই করার জন্য আমি ফার্স্ট একবার তাকে দেখি, এরপরে কাগজপত্র সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দেই, দ্বিতীয়বার ওই মেয়ের দিকে আমি তাকাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তোমরা যদি বিশ্বাস না হয়, আমার যারা স্টাফ আছে ওখান থেকে খবর নিয়ে দেখো, আমাকে কি কোনোদিন দেখেছে কিনা কোনো নারীর দিকে চোখে চোখ রেখে তাকায়া থাকতে? কয়েকজন বলল না, ওনাকে কখনোই দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এবার উনি বললেন, তাহলে বলো আমি কি আমার পীরের জানাজা পড়তে পারবো? সব মানুষ এক বাক্যে বলল, আমার পীর বুঝায় গেল আপনি নিজেও যে কামেল আল্লাহর ওলি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন আল্লাহর ওলি হয়ে আমরা মরতে চাই কি চাই না? হাত তুলে বলেন, আল্লাহ আমাদেরকে ওলি বানায় দেখ, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ওলি হয়ে মরতে হবে ভাই। মৃত্যু তো আমি বারবার বলছি বড় এবং ছোট মানে না। আর আজকে হবে সুস্থতার জন্য দোয়া। এই যে করিম আমার বাস্তি জামাই, তার একটা সন্তান অসুস্থ, তার বাবা মার জন্য দোয়া চাইছে। এখানে যারা আসছেন সবার ফ্যামিলির জন্য আমরা দোয়া করব। মিলাদের পরে দোয়া হবে ঈশান নামাজের আগে। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জোরে বলেন, আরেকবার বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে পড়বেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিবেন রাসূল গো, আমার শিয়রে দেখিব আমি নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা। তাহলে এবার আসুন বন্ধু আমার, তাহলে একজন দিল্লির সালতানাত, দিল্লির বাদশাহ হওয়ার পরেও যদি তিনি এত বড় যোগ্যতা সম্পন্ন মানুষ হন, এখান থেকে আপনাকে বুঝতে হবে ওইখান ও তখনকার সময়ের মানুষগুলা, তখনকার সময়ের রাজা বাদশারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো। কথা বলেন না কেন? আর এখন সাধারণ মানুষ হইয়াও কয় কিসের পীর কিসের ওলি। বাবারে আমার, যারা চিনে তারা মানে, কথা কন না কেন? যারা চিনে তারা মানে, যতই বাড়াবাড়ি করো জায়গায় গিয়ে সব ঠিক। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের সম্মান ছিল, থাকবে। মারহাবা কোন। ওই দিন দেখলাম সিলেটে নির্বাচন শুরু করতেছে, নাকি বলে ভোট চাওয়া। জনাব তারেক রহমান দেখলাম বাবা শাহজালালের মাজারে। দেখছেন না আপনারা? মনে হয় বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তার নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। তাহলে আল্লাহর ওলির সম্মান আছে না নাই? বাবা টানাটানি করলে লাভ নাই। এ দেশ আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলো? যারাই ভোটের জন্য যাবে দেখবেন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করলে এই দেশের প্রত্যেকটি দল
শুধু জনাব তারেক রহমান বলে কথা নয়, সবাই দেখবেন বাবা শাহজালালের মাজারে গিয়া জিয়ারত আছে, কেন ওইখানে আল্লাহর ওলির কাছে গিয়া চায়। মারহাবা কন্যা কেন? তাহলে দেশের সবচেয়ে বড় কাজের জন্য যদি চাইতে পারে ওলির দরবারে গিয়া, তাহলে আমরা সাধারণ মানুষ কি গিয়া চাইতে পারি না? কষ্ট পাইছেন এটা কইছি দেখা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে হক্কানি ওলিদের বিরোধিতা করে, হক্কানি পীর মাশায়েখের সাথে দুশমনি করে, আমার আল্লাহ কয় এর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। কাজা বাবার মাজারে হিন্দুস্তান, আজমির শরীফ, ওখানে সব দল, আপনি বিরোধী অপোজিশন পার্টি বলেন, সরকার দল বলেন, সবাই নির্বাচন শুরু হওয়ার আগে কাজা বাবার মাজারে গে জিয়ারত। মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারতের জায়গা। আর মসজিদ হচ্ছে সিজদার জায়গা। মসজিদ কিসের জায়গা? জুড়ে বলেন কিসের? সেজদার। আমাদের আকীদা কিন্তু ক্লিয়ার। মাজারের জায়গায় আমরা কি করি? জিয়ারত করি। জুড়ে বলেন কি করি? জিয়ারত করি। আর মসজিদে এসে নামাজ পড়ি। মারহাবা, জুড়ে বলেন। আপনি এদেশে ইসলাম এসেছে, ইসলাম পেয়েছেন হক্কানি ওলিদের মাধ্যমে। অতএব আপনি ওলিয়া উলিয়াদের বিরোধিতা করতে পারবেন না। আর যাদের জ্ঞান আছে, কোনো জ্ঞানবান মানুষ হাক্কানি ওলির বিরোধিতা করে না। হ্যাঁ, যারা অলিগিরির নামে, পিরালির নামে ভণ্ডামি করে, এই ভণ্ডদের বিরোধী তো আমরাও। কথা বলেন না কেন? যারা শরীয়তের খেলাপ করে, শরীয়তের ধার ধারে না, এরকম ভণ্ডদেরকে তো আমরাও বয়কট করি। বিরোধিতা মানে কি? আমরা তো ভণ্ডদের কাছে যাই না। কথা বলেন না কেন? আপনি ওষুধ কিনতে গেলে যদি ভেজাল ওষুধ না কিনেন, ডেট টেট দেখে কিনতে পারেন, খুঁজে খুঁজে বের করে কিনতে পারেন। আল্লাহর ওলিও কে হক্কানি, কে ভালো, আপনাকে খুঁজে বের করে নিতে হবে। দিল্লির বাদশাহ, তিনি এত বড় বাদশাহ হয়ে যদি আল্লাহর ওলির কদমে যেতে পারে, তাহলে উনি কি আপনার চাইতে জ্ঞান কম রাখতো? বলেন, উনি কি জ্ঞানী কম? জ্ঞানী কম না। বাবারে, জ্ঞানটাকে খাটাইতে হবে। শুধু তর্ক করে তো লাভ নাই। তর্ক করে কোনো কিছু আপনি পাবেন না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, যারা আমার ওলি হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আসেন আমরা কবর জিয়ারতে যাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দয়াল নবী, খুব খেয়াল করবেন। আমরা সময় দিব, যাদের ওযু লাগবে বয়ানের পরে, মিলাদের পরে সময় দিব, ওযু করে এসে নামাজে শরীক হতে পারবেন। এখন বসেন, ইনশাআল্লাহ বলেন। আবার বলেন ইনশাআল্লাহ। খুব টাইট শিডিউল। যারা মাঠে আছেন আপনারা তাড়াতাড়ি মসজিদের ভিতরে আসবেন। যারা এখনো মাঠে কাঁদতে ছিলেন, নবীজিকে বারবার বোঝানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার নবী আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হন নাই, আনুষ্ঠানিকভাবে নবুয়তের ঘোষণা হয় নাই। আমার নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আল্লাহ, বন্ধু বান্ধব সবাই বাবার সাথে বাসায় ফিরছে, আমার বাবা কোথায়? আমি আমার বাবার কোলে উঠে আজকে বাড়িতে ফিরতে চাই। এই সংবাদ, কান্না মাখা কথাগুলা, কান্না মাখা আওয়াজ মায়ের কাছে পৌঁছে গেল। কার কাছে? জোরে বলেন, কার কাছে? শুনেন, আপনারা ভালোবেসে হাদিয়া দেন, কিন্তু প্লিজ এখন এই 15-20 মিনিট সময় আমি একটানে ওয়াজ করব। হাদিয়া দেওয়ার ইচ্ছে থাকলে আমি বলি, আপনি দিতে পারবেন, আরো সুযোগ আছে। আমি বয়ানটা শেষ করে মিলাদের পরে মুনাজাতের আগে নামাজ, বাবা দোয়া হবে, আপনারা কষ্ট পাবেন না, ভালোবেসে আসেন। আমি মুসাফাটা একটু পরে করব, ঠিক আছে ইনশাল্লাহ। আমি সরল মনে বললাম, কেউ এটাকে অন্যভাবে নিবেন না। তাই এখন এই কয়েকটা মিনিট একটানে ওয়াজ করি, নাকি হাফেজ সাহেব? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। মিলাদের পরে মুনাজাতের আগে আপনাদের সাথে মুসাফা, ইনশাল্লাহ বলেন। এবার আমার নবীজি কবর জিয়ারতে যাবেন, কাঁদতেছেন বিকালবেলা। লোকেরা দৌড়ায় গিয়ে বলল, ও মা আমেনা, আপনি আপনার সন্তানের খবর রাখেন না। মা আমেনা, আপনার শিশু সন্তান কাঁদতেছে। মা আমেনা বললেন, আমার সন্তানের আবার কি হলো? আমার সন্তান কান্নাকাটি করে কেন? আপনি যান, গিয়ে দেখেন। মা আমেনা ওই মাঠে গিয়ে দেখে আমার শিশু নবী
আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা মা মা, ও মা আপনি এসেছেন মা। মা সবাই বাবার সাথে বাড়িতে যাচ্ছে মা, আমারও মন চায় আমার বাবার কোলে উঠতে। মাগো মা বলুন আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি কেন জন্মের পরে দেখি নাই? আপনারা বলেন, সন্তান যদি এই কথাটা জিজ্ঞাসা করে একজন বিধবা মহিলার কলিজাটা কি ফেটে যায় কিনা? মা আমেনা দু চোখের পানি ছেড়ে কয়, বাবা মুহাম্মদ কাঁদবা না। তোমার বাবা তুমি যখন গর্বে ছিলা ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসে নাই। তোমার বাবা এমন একটা জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে আর কেউ কোনোদিন ফিরে না। মা এগুলো আমি মানি না, কোনো এক্সকিউজ আমি মানবো না মা। এনি হাউ এনি কস্ট আমি আমার বাবা দেখতে চাই। মা গো, ও মা আপনি তাকায়া দেখেন সব বন্ধু বান্ধবরা বাবার কোলে উঠে যায় গো মা। আমারও তো মন চায় আমার বাবার কোলে উঠতে। মা একবার ব্যবস্থা করে দেন আমি আমার মায়ের কোলে উঠি, আমি আমার বাবার কোলে উঠি। মা একবার ব্যবস্থা করে দেন। এবার পাগলিনী মা ডেকে ডেকে বলছে, সন্তান চলো বাড়িতে যাই। কোথায় যায়? জোরে বলেন, কোথায় যায়? বাড়িতে গিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি নিল। শ্বশুর, আপনার নাতিন কান্না থামে না, বলুন আমি কি করব, আমি কিভাবে কান্না থামাবো? সে তো তার বাবার জন্য কান্দে। আব্দুল মুত্তালিব বলল, মা তুমি চলে যাও কবর জিয়ারতে, আমার ছেলের কবর জিয়ারত করাও। বাবার কবরের পাশে সন্তান দাঁড়ালে কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমি একা কেমনে যাব? উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে মা আমেনা রওনা দিয়ে ফেললেন। মা আমেনা স্বামীর কবর জিয়ারতে খুব কাছে চলে গেলেন। শর্ট করে বলছি, কবরের পাশে যাইয়া দু চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ও আব্দুল্লাহ উঠো গো স্বামী, তুমি এত নিষ্ঠুর কেন? তোমার কি একবার আমার কথা মনে পড়ে না? একবার কি তোমার শিশু মুহাম্মাদের কথা মনে পড়ে না? স্বামী গো, স্বামী একবার উঠো, তোমার এতিম সন্তানকে একটু আদর করো। অনেক কান্নাকাটি হলো, কবরের মাটি থরথর করে কাঁপতেছে। নবীজি বললেন, মা কার কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন? মা আমেনা দু চোখের পানি ছেড়ে কয়, বাবা মুহাম্মদ কার কবরের পাশে দাঁড়ালে আমার কান্না আসতে পারে? এই তো আমার স্বামীর কবর। বুকটা ফেটে যায় বাবা মুহাম্মদ, আমার বুক ফেটে যায়। ডাক দাও, আমি দেখতে চাই বাবা এবং সন্তানের কানেকশন, আমি আমেনা দেখতে চাই। মা আমেনা দু চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে আছেন, বুকে পাহাড় চাপা দিয়ে। এবার আমার নবীজি ডাক দেয়, বাবা গো, বাবা বাবা, আমার বাবা একবার উঠো গো, একটু দুটা হাত বাড়ায় আমারে কুলে নাও।
বাবা গো, ও বাবা, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? মানুষ বাবা বাবা বলে ডাকে, আমার মন চায় বাবা বলে ডাক দিতে। বাবা গো, বাবা উঠো, একবার উঠো, একটু মাথায় হাত বুলায়া দাও। এখানে কার কার বাবা মরে গেছে হাত তোলেন। বাবার কবরের পাশে দাঁড়াইলে দেখবেন কান্না এমনিতে আসে। আর যারা ছোটবেলায় বাবা হারিয়েছেন তাদের ব্যাপারটা তো আরো ডিফিকাল্ট। আমি একলাসউদ্দিন নুরিও তো আপনাদের দলের মানুষ, ছোটবেলায় বাবা হারিয়েছি, বুকে কত কষ্ট জমা, বাবা হারার তো বাবার চেহারাটা কল্পনা করো, কত মানুষ আদর করে ভালোবাসে, মহাব্বতের বাবার ডাক মিলে না। যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। নবী আমার ডাক দেয় বাবা, বাবা গো, একবার উঠো বাবা, একবার তোমারে দেখতে চাই। কবরের মাটি তরতর করে কাঁপে। এই যে আপনারা কাঁদতেছেন, বাবার কথা মনে করে কাঁদতেছেন, আর আমার নবী তো 6 বছরের বালক বাবার কবরের পাশে কাঁদতেছে। আল্লাহ ডাক দেখো হাবিব, আর ডাক দিবা না, কয়েকবার ডাক দিয়েছ, তুমি যদি এইভাবে ডাকতে থাকো তোমার বাবারে কবর থেকে আমার উঠায়া দিতে হবে। জিবরিল, আমার বন্ধুর মুখটা ঘুরায়া দাও। মা আমেনা 2টা হাত দিয়ে ধরছে, বাবা মুহাম্মদ কাঁদবা না, মানুষ মরে গেলে আর আসে না। আমার নবী কয়, মা আমার বাবা কেন উঠলো না, আমার বাবা কেন আসলো না? এ বাবা হারার দল, বলো বাবার ভালোবাসা কি মনে পড়ে কি পড়ে না? বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো আমার সারা দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমার বাবা না, বাবার